এই সকলকে ঈদ মোবারক। আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে গত প্রায় 1 মাস যাবত আমরা দুই সিটি কর্পোরেশন আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এবং বিশেষ ধরনের কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের পুরো কাজকর্মই আমাদের স্থবির করে দেওয়ার মতো একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা করছি। তারপরেও আমার অংশে একটু ফ্লেক্সিবিলিটি ছিল, কাজের পরিবেশ আছে, সেই কারণে আমরা এই গত 1 মাস যাবত বিভিন্ন স্তরে আমরা প্রিপারেশন নিয়েছি। এই আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন সেখান থেকে শুরু করে ওয়েস্ট ডাম্পিং পর্যন্ত আমরা সকল প্রস্তুতি আছে। এখন পর্যন্ত এখন প্রায় 2:45 বাজে এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। আমাদের পুরো ওয়েল ইকুইপ টিম আছে, তারা আমাদেরকে প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছেন যে কতটুকু পরিমাণ ময়লা আমরা কালেক্ট করতে পারছি এবং সেটা ডাম্পিং কতটুকু হচ্ছে। আমরা আশা করছি উত্তর সিটি কর্পোরেশনে 20,000 টন ময়লা আমরা যা প্রডিউস হবে সেটা আমরা কালেকশন করে আমরা ডাম্পিং করতে পারবো এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও 20,000 টন কিংবা তার চেয়ে বেশি ময়লা কিন্তু এবার কালেকশন করা হচ্ছে। সুতরাং আমার পাশে আমার সহকর্মী আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় জনাব শাহজাহান ভাই উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমাদের দুজনের পক্ষ থেকেই এক নদীর শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এর সাথে সাথে আমরা বলতে চাই, আমরা এবার সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে দুটো কাজে। সেটি হচ্ছে যে জুলাই পরবর্তীতে যে মানুষ এই যে দেখেন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার বাসা থেকে যে ময়লাগুলো কালেক্ট হয় সেটা আমরা এখনো অর্গানাইজ করতে পারি নাই বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে। তারপরেও লোকজনকে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু এই ব্যাগে নিজেরা ময়লা ভরে তারা ডেকে ডেকে আমাদেরকে অথবা রাস্তার একটি পাশে কিন্তু এই ময়লাগুলো ডাম্পিং করছে। তো সেই জন্য আমরা ঢাকাবাসীকে আসলে ধন্যবাদ জানাই যে এই যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমরা আসলে খুবই ইতিবাচক ভাবে দেখছি। এবং আপনারা অলরেডি লক্ষ্য করেছেন যে ডেটা আমরা বললাম, সেই ডেটাতে আমরা খুবই আশাবাদী যে আমরা এবারের ময়লা বর্জ্য ব্যবস্থাপনায় যেভাবে সিটিজেনরা এগিয়ে আসছেন, সেখানে অন্য কোনো ধরনের রেজিস্ট্যান্স কেউ চাইলেও আসলে সিটি কর্পোরেশনের যদি সার্ভিস আমরা দিতে চাই এবং মানুষ যদি এটাকে সহায়তা করতে চায়, মাঝখানে কোনো গোষ্ঠী চাইলেও এটাকে বন্ধ করতে পারবে না। সুতরাং এটা একটা গুড সাইন এই জুলাইয়ের পরে যে লোকজন নিজেরা এসে রাষ্ট্র মেরামতের জন্য কিংবা এই যে একটা ক্রাইসিস, তো এগুলো তো একটা ক্রাইসিস না, এটাকে কিভাবে মিটমাট করা যাবে। তো সেক্ষেত্রে ঢাকাবাসীকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের আমাদের উপদেষ্টা মহোদয় গত 1 মাস যাবৎ আমাদের উপরে কঠোরভাবে আসলে সার্ভেলেন্স করছেন যে এটা যেন কোনো ধরনের ভুল না হয় এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা মন্ত্রণালয়ের সব নির্দেশনা আজকে সকালেও আমাদের মন্ত্রণালয় থেকে টেক্সট মেসেজ করে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে যেগুলো ঠিক মতো আছে কিনা। তো সেই জন্য আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সাথে আছেন, উনি দক্ষিণের একটি এসটিএস এ উদ্বোধন করে এসছেন, আমাদের উত্তরে এসছেন। আমরা খুবই আনন্দিত, আমরা ওনার কাছ থেকে কিছু শুনতে চাই। জি, আমরা বরাবরই দেখে থাকি যে হাটের বর্জ্য ব্যবস্থাপনাটা কিন্তু আসলে হাট শেষ হয়ে যাওয়ার পরে তারা সবকিছু ফেলে চলে যায়। যেমন আমরা যদি তেজগাঁও যে পলিটেকনিক হাটের কথা যদি বলি, এই হাটে গতকালকেই অলমোস্ট গরু টরু বিক্রি শেষ, কিন্তু আজকে সকালবেলায় আমরা যখন বের হলাম তখন দেখলাম যে রাস্তা ভর্তি আসলে ময়লা আবর্জনা ফেলে রেখে চলে গেছে, হাটের কোনো খবর নেই। আসলে এই ড্রাইভারটা কে নিবে, সিটি কর্পোরেশন না হাট কর্তৃপক্ষ? প্রথম হচ্ছে ময়লার আমরা গত বছর 12 লক্ষ টন গত বছর আমরা কালেক্ট করেছিলাম। 12 লক্ষ কোরবানি হয়েছিল। তো এইবার আমরা 20,000 টন হচ্ছে আমাদের টার্গেট। তো প্রথম দিনে আমরা এটা 80% কালেকশন হবে আমরা মনে করি, যে 80% ময়লা যা প্রডিউস হবে তার আমরা 80% মতো কালেক্ট করতে পারবো। তো সুতরাং এটা হচ্ছে মূল বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা বিভিন্ন হাটে যে হাট শেষ হলে যে চলে যাওয়া, আমাদের ঢাকাবাসী কিংবা আমাদের মানুষের একটা আমরা এখনো এই বিহেভিয়ারে আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে যে আমরা যখন একটা নেচারের কোথাও যাই, সেটা বেড়াতে যাই, পার্কে যাই অথবা কোনো একটা ইভেন্ট করি, যাওয়ার সময় আমরা মানুষ যে গিয়েছে সেটা নিশানা পাওয়া যায়, কারণ আমরা ওয়েস্টটা রেখে যাই। আর কোনো প্রাণী কিন্তু তার ওয়েস্টটা রেখে যায় না। তো সুতরাং আমরা তো অন্য প্রাণীর কাছ থেকে কিছু শিখিও না যে এখান থেকে কিভাবে এই প্রকৃতির সাথে কিভাবে বসবাস করা যায়। আমরা এগুলো ধরে নিয়েই এই হাটগুলো দিয়েছি। আপনারা দেখেছেন যে আপনাদের সাথে যখন কথা হয়েছে বিভিন্ন সময় আমরা বারবার বলেছি যে রাস্তার মধ্যে এই খড় কুটা, এই যে তারপরে হচ্ছে যে বিছানা
বাঁশ এগুলো কিন্তু পড়ে থাকবে, কারণ আমরা মানুষের বিহেভিয়ার জানি, যেহেতু আমরা নগর সেবা দিই, এবং এটা মেনে নিয়েই আমরা এই নগর সেবা দিচ্ছি এবং এগুলোকে আমরা কারেকশন করছি, আমরা নিজেরা কালেক্ট করবো। এটা আমাদের দায়, আমাদের দায়িত্ব, এটা আমরা কালেক্ট করবো।